হর হর মহাদেব। আপনাদের সবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেল অপু বন্ধু ট্রাভেল ব্লগে। আজকে এখন যাচ্ছি আমি রামেশ্বরমের 22 কুণ্ডে স্নান করতে, আর তার সাথে সাথে অগ্নিতীর্থম। আর নিয়ে নিচে একটা জার, যেটা আমি ঘর থেকে এনেছিলাম, যেখানে জল আপনারা কালেক্ট করতে পারেন। অগ্নিতীর্থমের একটু জল, 22 কুণ্ডে স্নান করবার সময় জল, এবং ভিতরে 22 কুণ্ডে স্নান করবার সময় মোবাইল, এগুলো অ্যালাউ আছে। আর যতটা সম্ভব আপনারা যদি ফটো ভিডিও না করেন তাহলে কিন্তু ঘরে আপনারা হোটেলে রেখে আসতে পারেন মোবাইল বা ক্যামেরা আপনাদের যা আছে। আর যেহেতু আমি ব্লগ করবো, তার জন্য আমি ভিডিও করবো, তার জন্য আমি মোবাইল নিয়ে এসেছি। আর অগ্নিতীর্থমে এখন যাচ্ছি, আমার পিছনে হচ্ছে অগ্নিতীর্থমের গেটটা। তো চলুন যাই। আমরা চলে এসেছি এখন অগ্নিতীর্থমের গেটের সামনে। আর এখন স্নান করবার জন্য বহুত ভিড় আছে এখানে, মানে বহুত নয়, কিন্তু আছে ভিড়। তো চলুন আমরা স্নান করি, কিছু ক্লিপ দেখাচ্ছি আপনাদেরকে, তারপর 22 কুণ্ডে গিয়ে আপনাদের সাথে ভিতরে যাই মন্দিরে, দিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই দেখুন, তো এখন এই দেখুন অগ্নিতীর্থমে স্নান করে একটু জল নিয়ে, এই জারটাতে একটু জল নিয়ে এখন যাচ্ছি আমরা 22 কুণ্ডের দিকে। আর আমরা যাচ্ছি এখন উত্তর গেটে, রামেশ্বরম মন্দিরের উত্তর গেটের দিকে। এখানে 4টে গেট আছে টোটাল, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তো আমরা উত্তর গেটের দিকে যাচ্ছি। দেখুন আমরা নর্থ গেট দিয়ে ঢুকে গেছি। আর এই দেখুন 22 কুণ্ডের 25 টাকা টিকিট, ঠিক আছে। আর এই দিক দিয়ে আমাদের যেতে হচ্ছে এখন। তা আপনারা অবশ্যই কিন্তু বাইরে অনেক পান্ডা অনেকে দাঁড়িয়ে আছে বালতি ফালতি নিয়ে, যে বলবে 1000 টাকা, 500 টাকা, 300 টাকা, 350 টাকা চার্জ করবে, যে চান করে দেবো, ভালো করে সব করে দেবো। কিন্তু আপনারা শুধুমাত্র আসবেন, চুপচাপ চলে আসবেন, 25 টাকার টিকিটটা কাটবেন, দিয়ে স্নানটা করবেন। চলুন যাই ভেতরে, দেখাচ্ছি ভিতরে আরো। এই দেখুন মন্দিরের ভিতরটা, এই টিকিট কাউন্টার। ভিতরটা এটা 22 কুণ্ড হচ্ছে বাঁ দিকে, এদিকে বাঁ দিকে স্কুল। তো 22 কুণ্ডে স্নান করা কমপ্লিট, আমি বেরিয়ে গেছি। আর এই জারে একটু জল নিয়ে নিয়েছি, জারে জল নিয়ে নিয়েছি। এই যে জারে জল, 22 কুণ্ডের জল, 22টা কুণ্ডে, ঠিক আছে, টোটাল 22টা কুণ্ড। আর ভিতরে ফোন আর ইউজ করিনি, কারণ এত জল ছেটাচ্ছে, তাই আমি ফোন টোন বার করিই নি। আর ফোন ইউজ করতে বারণও করছিল। কেমন লাগলো প্রকাশ দা? ভালো লাগলো। আর সবচেয়ে বিশেষ করে যদি পান্ডা ধরে থাকো তাহলে একটু এক বালতি করে জল পাবে, আর পান্ডা না ধরে তাহলে ছিটকে ছিটকে জল দেবে। ছিটকি ছিটকি মানে হচ্ছে যে যদি 25 টাকার টিকিটটা কাটেন আপনারা, তাহলে বালতি নিচ্ছে একদম স্যাট করে দিচ্ছে সবাই একসাথে, ঠিক আছে। 100 টাকা টিকিট। আর যদি আপনারা পান্ডা ধরেন, ওখানকার 200, 300, 400 যেমন সে চাইবে, তো তাহলে এক বালতি আপনার উপর ঢালবে। তো আমার মনে হয় না কোনো ব্যাপার আছে, যে ভালোই, মানে মোটামুটি ভালোই জল দিচ্ছে। এমন না যে আপনাদের ছিটকা মানে ওই নখে ছেটাচ্ছে, একদম দারুণ ছেটাচ্ছে, ঠিক আছে। তবে দেখে, অবস্থা দেখে বুঝতে পুরো ভিজে গেছি। একটা জিনিস, অল্প এক বালতি জলে যা কাজ হয়, সে অল্প জলে সে একই কাজ হবে। টোটাল 22টা তো কুণ্ড আছে। যদি আপনারা কোনো পাপ না করে থাকেন তাহলে এরকম মোটামুটি পূর্ণ হবে না। আর যদি পাপ করে থাকেন তো এই এক বালতি জল আপনার। তারপর হচ্ছে যে তারপর হচ্ছে যে কুণ্ডে চান করার পরও যদি আবার পাপ করতে থাকেন, তাও কিছু হবে না, তাও কিছু হবে না। তো যাই হোক, তবে আমাদের একটা জিনিস সাকসেস হয়েছে যে হ্যাঁ আমরা এখানে এসেছি। আর সবথেকে বিশেষ কথা যে আমাদের এটা নিয়ে আমার দুটো ধাম কমপ্লিট হলো, যেটা পুরী একটা কমপ্লিট হয়েছে, আর এই সেকেন্ড হচ্ছে আমার সেম আমারও দ্বিতীয় ধাম, এটা আমার প্রথম ধাম আমার পুরী জগন্নাথ আমাদের মন্দির। নেক্সট টার্গেট আমাদের যেটা আমরা যাচ্ছি দ্বারকা, আমাদের তৃতীয় ধাম। দেখা যাক কখন যাই, কখন যাই সেটা দেখা যাক। তাহলে আপনারা অতি অবশ্যই 25 টাকার টিকিটে কাটবেন। টিকিট কাটা কোনো ব্যাপার না, আপনারা যে কোনো গেট দিয়ে ঢুকতে পারেন, নর্থ হোক, সাউথ হোক, ইস্ট হোক, ওয়েস্ট হোক। তো আপনারা গেটে ঢুকেই একদম 25 টাকার লাইন থাকবে এন্ট্রি আপনি টিকিট। যদি উত্তর গেটে ঢুকেন তাহলে দক্ষিণ গেট দিয়ে বেরোবেন, হ্যাঁ, পূর্ব গেট থেকে ঢুকলে পশ্চিম গেট দিয়ে বেরোবেন, মানে অপোজিট দিকে, অপোজিট দিকে আসবেন, মানে যে গেটে ঢুকলে সেই গেটে বেরোবেন না কখনোই। আর তারপর হচ্ছে যে আর ঢুকে আমরা টিকিট কাউন্টার পেয়ে যাবেন, তো ওখান থেকে টিকিট কেটে নেবেন। আর আমার মনে হয় না টিকিটটা কাউন্ট করবেন, কারণ টিকিট না হলে আপনার ভিতরে এন্ট্রি দেওয়া হবে না, ঠিক আছে। অতি অবশ্যই টিকিটটা তার আর আর আমার মনে হয় না পান্ডা ধরার কোনো দরকার আছে নাকি, পান্ডা ধরার কোনো দরকার আছে?
একদম সুন্দর করে চান করার জন্য কোনো পান্ডা দেওয়ার দরকার নেই, এমনি পুজো দেওয়ার জন্য দরকার নেই, আপনারা আসুন নিজেরাই পুজো দিন। সবথেকে বড় কথা এরকম একটা জার নিয়ে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, এখানে জার পাওয়া যাচ্ছে, ভালো হচ্ছে এরকম জার নেবেন, সবথেকে ভালো, কারণ এই জারটা খুলে খুলে আপনাকে অল্প করে জল দেবে। আর আপনি বোতল নিলেন, গ্যালেন নিলেন, ওগুলো তো আপনি পাবেন না। মানে গ্যালেন বা বোতলে না জল ঢুকতে চাই না, আপনারা মোটা এই যে এরকম বড় মুখওয়ালা জার নেবেন, যাতে চান করতে করতে জলের ছিটাগুলো অন্তত ঢুকে, ঠিক আছে? আর হাফ মতো ভরলেই হচ্ছে অনেক। তো চলুন এরপর আমরা ঘর যাই, এবার আমরা রেডি হই, ধুতি পরবো, জামা পরবো, দিয়ে আসবো আবার শিবা টেম্পলে দর্শন করতে রামেশ্বরম। চলুন আপনার সাথে দেখা হচ্ছে তখন। আর একটা কথা, যে আপনারা যখন 22 কুণ্ডে স্নান করবেন, অগ্নি তীর্থে স্নান করবেন, আপনারা এরকম নর্মালি হাফ প্যান্ট, এই হাফ ট্র্যাকস্যুটও পরা দরকার, হাফ এরকম বালুন্ডা করে আসবেন। আর এরকম হাফ গেঞ্জি যেগুলো জলদি শুকিয়ে যাবে সেরকম টাইপেরই, সেরকম টাইপেরই নিয়ে আসবেন, দিয়ে স্নান করবেন। কোনো রকম জিন্স প্যান্ট বা ধুতি পুতি পরা, ধুতিও পরতে পারেন আপনারা, কিন্তু ধুতি স্নান করেও পরতে পারেন। আর কোনো রকম ভারী কাপড় পরবেন না, যেটাতে শুকাতে টাইম লাগবে আপনাদের, ঠিক আছে? তো কেমন লাগছে আমাকে? রেডি পুরো ট্র্যাডিশনাল ওয়ারে, ধুতি সব রেডি। আর না আর সামনে আমাদের দুজন আরো যাচ্ছে, কেমন লাগছে কমেন্টে জানাবেন। চলুন মন্দির যাই, মন্দির যাচ্ছি আমরা, পূর্ব গেটে দিয়ে ঢুকবো, মন্দির যাবো পূর্ব গেটে, ঠিক আছে? পূর্ব গেট দিয়ে ঢুকবো, চলুন যাই, দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে পূর্ব দিক, ঠিক আছে? এটা পূর্ব গেট, ইস্ট গেট। এই আমরা এখন লাইনে আছি, অনেক লম্বা লাইন, অনেক লম্বা লাইন। আর আমরা পূর্ব গেট দিয়ে নাকি, আমরা পূর্ব গেট দিয়ে ঢুকছি জেনারেল দর্শনে। জেনারেল দর্শন পূর্ব গেট, এই যেটা। আর পিছনে আছে বাকিটা সব। জেনারেল দর্শনের লাইন এটা, আর এই হচ্ছে আমাদের রামেশ্বরম। জিগজ্যাগ জিগজ্যাগ করে লাইন যাচ্ছে, দিয়ে ওই দিক দিয়ে বেরোচ্ছে। এই দেখুন ভিতরটা আর লাইন, আমি দাঁড়িয়ে আছি, পিছনে লাইন, বহুত লম্বা লাইন, অনেক সময় লাগবে মনে হচ্ছে। দিয়েছে এটা হচ্ছে কি লেখা আছে, স্পাদি গলিঙ্গম দর্শন, ভোর 5টা থেকে 6টার মধ্যে হয়, টিকিট প্রাইস হচ্ছে 50। আর রামেশ্বরমে আমাদের দর্শন কমপ্লিট। আর রামেশ্বরমের দর্শনের সিস্টেমটা এত সুন্দর, এত ডিসিপ্লিন ওয়ে, সব দেখলাম, মানে দারুণ লেগেছে আমার। আর অনেকক্ষণ ধরে দেখতে সুযোগ দিচ্ছে, অনেকক্ষণ ধরে, মানে আপনি মানে কেমন বলতে একটা লাইনে দাঁড়াচ্ছেন না সোজা, ভাবুন এই সামনে মূর্তিটা রাখা আছে মানে মহাদেবের, আর আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন আর দেখতে দেখতে যাচ্ছেন, দিয়ে এক্সিট করে যাচ্ছেন, দারুণ বটে। আপনারা যারা যারা এসেছেন তারা তারা অবশ্যই জানেন যে কেমন, আর যারা যারা আসবেন তাদেরকে আমি বলে দিলাম, আপনারা অনেকক্ষণ ধরে দর্শন করতে পারবেন। আর এমন না আপনাদেরকে ভিআইপি নিতে হবে, আপনারা জেনারেল লাইনে আরামসে করতে পারবেন। আমাদের টাইম 1 ঘন্টাও লাগেনি, 1 ঘন্টার আগেই হয়ে গেছে আমাদের দর্শন। আর এখন আমি আছি করিডোরটাতে, এই দেখুন সেই ফেমাস করিডোর। আসুন আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় করিডোর, কোনো মন্দিরে যদি থাকে সেটা হচ্ছে রামেশ্বরমে। এই দেখুন এই পিলার, আর এইটা সব থেকে বড় করিডোরটাতে এখন আছে। আর এখানে টোটাল মানে পুরো রামেশ্বরমের টোটাল পিলার বলে নাকি 1212টা টোটাল পিলার নাম্বার। দেখুন আপনারা, দারুণ লাগছে, তো পিলার পর পিলার একটা আলাদা রকমের লাগছে। তবে ডিজাইন উপরে যে চিত্রকরের যে ডিজাইন আছে, প্রচুর বড়, প্রচুর লম্বা। এবার আমরা বেরিয়ে যাব আর ব্রেকফাস্ট করে, এরপর আমরা যাব আর কিছু সাইট সিন, যেটা বলেছিলাম আগের পর্বের লাস্টে, যে এখন থাকছে পাম্বন ব্রিজ, এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল, আর হচ্ছে বানগঙ্গা, যেখানে মা সীতার তৃষ্ণা মেটানোর জন্য শ্রী রামচন্দ্র বান মেরে মিষ্টি জল বের করেছিলেন। তো সেখানে এখন যাব। আর আমরা বেরিয়ে যাচ্ছি রামেশ্বরম টেম্পল থেকে, এই যে আমাদের গেট পিছনে টেম্পল থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমাদের কমপ্লিট হলো, মানে বিশেষ করে আমার 2টো ধাম, এক হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, আর দ্বিতীয় হলো শ্রী রামেশ্বর টেম্পল। আর 3টে জ্যোতির্লিঙ্গ, এক হচ্ছে শ্রী বদ্রীনাথ ধাম, 2 নম্বর ছিল আমার কাশী বিশ্বনাথ ধাম, আর 3 নম্বর হলো রামেশ্বরম ধাম। তো এখন আমরা চলে এসেছি এপিজে আব্দুল কালাম, আমাদের ফার্স্ট সাইট সিনের পয়েন্টে। আর চলুন ভিতরে ঢুকে আসি, তারপর জানাচ্ছি আমাদেরকে। সাইট সিনের ফার্স্ট ডেস্টিনেশন
আর ভিতরে এখানে ক্যামেরা ফোন কিছু অ্যালাউ নেই, ইলেকট্রনিক্স জিনিস, তার জন্য এটা হচ্ছে লকার। তো এই লকারে পার ফোন রাখতে 5 টাকা করে নিচ্ছে। তো চলুন আমরা লকারে যাই, রেখে আসি, দিয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন জিনিসটা, কেমন জায়গাটা। আর আমি ঘুরে চলে এসেছি এইমাত্র এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল। ভিতরটা দারুণ বাড়ে, এপিজে আব্দুল কালামের নিয়ে সমস্ত কিছু আছে। তিনি ইসরো ডিআরডিও নিয়ে কী করেছেন, কেমন পরমাণু বোমাকে কীভাবে করেছিলেন না করেছিলেন, এবং আমাদের প্রধানমন্ত্রী সেই সময়কার অটল বিহারী বাজপেয়ীর সাথে কীরকম সম্পর্ক ছিল। তারপর হচ্ছে সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, তারপর রাশিয়ার প্রেসিডেন্ট এখনকার যিনি আছেন ভ্লাদিমির পুতিন, তাদের নিয়ে সমস্ত ডিটেলস ওখানে দেওয়া আছে। তা আপনারা অবশ্যই ভিজিট করবেন। ভিতরে মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউ নেই, তার জন্য আমি নিয়ে যাইনি, এই পিছনে লকারে রেখে গেছিলাম, ফোন নিয়ে নিয়েছি এখন। তো আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন, ফ্রি অফ কস্ট, ঠিক আছে। এখন আমি চলে এসেছি পাম্বান ব্রিজ। আমার পিছনে ভিউ দেখুন। আর মেন জিনিস যেটা দেখাচ্ছি আপনাদের, ব্যাক ক্যামেরা করেছি, দাঁড়ান। পাম্বান ব্রিজ, আর জলের ক্লিয়ারিটি, ও ক্লিয়ারিটি দারুণ ওরে জলের। দারুণ লাগছে, আর সেরকম হাওয়া দিচ্ছে, সুন্দর লাগছে। ওগুলো পাথর পাথরে কি জানি যাই না, ওগুলো কি যাচ্ছে ওইদিকে। দারুণ, জলটা দারুণ মানে। এই হচ্ছে স্টেশনটা, রেল গাড়ি যেটা যায়। এটা হচ্ছে পুরনো ব্রিজটা, এই সামনে যেটা দেখছেন। আর দূরেরটা হচ্ছে নতুন ব্রিজ, নতুন করেছে। আর দূরেরটা এই সবে মাত্র মনে হয় কিছু মাস কি 1 বছর হয়েছে মনে হয় ওপেন হয়েছে। এটা হয়েছে দুর্গাপুরের স্টিল সিটির থেকে, ডিএসপি প্ল্যান্ট থেকে সব এসেছে। ম্যাক্সিমাম মানে এখানে এই স্টিলের কাজটা আমাদের ওই দুর্গাপুর স্টিল প্ল্যান্টের থেকে কিছুটা ভাগ এসছে, মানে সেল থেকেই এসছে ম্যাক্সিমাম। এরপর সেলটা তো আর ইয়ে থেকে নয়, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নয়, অনেক সেল আছে, বোকারো স্টিল প্ল্যান্ট আছে, অনেকগুলো আছে। সেল একটা এই ব্রিজে সবাই আছে, দারুণ লাগছে। এই দেখুন কমন ব্রিজের ট্রেনও দেখা হয়ে গেল, দারুণ লাগছে। দারুণ ভাবে যাবে, বেশি স্পিডে যায় না, আস্তে আস্তেই যায়। এখন আমরা চলে এসেছি বানগঙ্গা, যেখানে শ্রীরামচন্দ্র মাতা সীতার যখন জলতৃষ্ণা লেগেছিল, তো সেই সময় সেটি শ্রীরামচন্দ্র বান মেরে এই যে সমুদ্র তট দেখছেন, তো সেখান থেকেই মিষ্টি জল এনেছে, ঠিক আছে। তো এখন এখানে আছে, চলুন আপনাদের যাই, গিয়ে দেখাচ্ছি কেমন জায়গাটা, টেস্ট করি, তারপর বলছি। এই দেখুন বানগঙ্গার, এদিকে যাই যেখানে বান মেরে জল বের করেছিলেন শ্রীরামচন্দ্র, মিষ্টি জল মা সীতার জন্য। ভিউ দেখুন, এখানকার জলগুলো খুব ভালো, ক্লিয়ার আছে। টেস্ট করলাম, অল্প অল্প নোনা নোনা লাগছিল, মানে পুরোটা মিষ্টি নয়, কিন্তু হালকা নোনা যায়, হালকা, একদমই হালকা। ঠিক আছে, তো ভালো টেস্ট। আপনারা আসবেন, অবশ্যই খাবেন। আর কেউ কেউ বোতলেও করে নিয়ে যাচ্ছে, আপনারা বোতলেও নিয়ে যেতে পারেন। তো আমরা এখন চলে এসেছি এপিজে আব্দুল কালামের ঘরে, এই আমার পিছনে। চলুন যাই ভিতরে, যে বেরিয়ে আছে আপনাদের বলব। এটাই আমাদের লাস্ট ডক্টর এপিজে আব্দুল কালামের ঘর। আর ভিতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, ভিতরটা দারুণ জায়গা আছে, আপনারা যেতে পারেন, কোনো রকম এন্ট্রি ফিস নেই। আর ভিতরে ক্যামেরা আর ফটোস কোনো কিছু অ্যালাউ নেই, তো আপনারা যেতে পারেন। আর আপনাদের যদি ভালো লাগে থাকে এই আজকের রামেশ্বরমের সেকেন্ড সাইট সিন আর মন্দিরের ভিডিওটি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তা আপনাদের সাথে দেখা হচ্ছে পরের পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের ডাইরেক্ট মাদুরাইতে। কালকে আমরা যাচ্ছি মাদুরাই মীনাক্ষী আম্মা টেম্পলে, চলুন দেখা হচ্ছে সেখানে।